জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যখন ফুটবল বিশ্বকাপ হবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে বড় স্ক্রিন লাগিয়ে ফুটবল খেলা দেখবে, এরকম একটা রেকর্ড আপনি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটির এনে দেবেন। তাহলে নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে বিশ্বের, না নেতা অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা হবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা। কেন? ওরা ওদের সময়কে জ্ঞানের পিছনে লাগাচ্ছে। আর ইহুদিরা এটাই চায় যে দুনিয়ার মানুষ যত নেশাগ্রস্ত থাকবে তত এদের কন্ট্রোল করা সহজ। এই গাইবান্ধার সাঘাটার সব মানুষ যদি নেশাগ্রস্ত হয়, এদের কন্ট্রোল করা সহজ না কঠিন বলেন তো? অনেক সহজ। সারা পৃথিবীর সব মানুষ যদি এরকম নেশা জুয়ায় মত্ত থাকে, এরা তো গোলাম, অটোমেটিক গোলাম। এদের নিজস্ব, এরা হচ্ছে জম্বি বলে, যে এক প্রকার জম্বি প্রাণী, জম্বি ভাইরাস, যার নিজস্ব কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই, ও অন্যের দ্বারা কন্ট্রোল হয়, চলতেই থাকে, বুঝে না আগে পিছে কি আছে। এই জম্বি প্রাণীর মতো প্রাণী হয়ে যাবে এরা। এরা টিকটক, ফেসবুক, ইউটিউব, জুয়া, মদ, নেশা, তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, কিছু করতে হবে, এগুলো না, পরিপূর্ণরূপে গোলাম, অন্যের দ্বারা কন্ট্রোল। তাহলে এইরকম একটা কম দিয়ে, এরকম একটা জাতি দিয়ে আপনি কোনোদিন স্বাধীন হতে পারবেন না। গোলামির জিঞ্জির ভাঙতে হলে জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে গোলামির জিঞ্জির ভাঙতে হবে। অতএব যে কোনো মূল্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। যতজন এখানে উপস্থিত হয়েছে, কয়জন বই পড়ে? কয়টা মা এবং বোনেরা বই পড়ে? নিজের বাড়িতে বই পড়ার ডেস্ক তৈরি করতে হবে। অজানাকে জানার আগ্রহ তৈরি করতে হবে। খাবারের টেবিলে যেমন কয়েক আইটেমের খাবার থাকে, আজ এটা ভালো লাগছে না তো কাল ওইটা, এরকম কয়েক আইটেমের বই থাকবে, আজ এটা ভালো লাগছে না তো ওইটা, ওইটা ভালো লাগছে না তো ওইটা, কিন্তু জ্ঞানের রাস্তায় এগিয়ে যেতে হবে। যুবক সমাজ যারা উপস্থিত আছে তাদেরকে জ্ঞানের পিছনে সময় দিতে হবে। এই পুরো ফেসবুককে ডেভেলপ করা আছে, পুরো টিকটককে ডেভেলপ করা আছে, কোটি কোটি টাকা এর পিছনে ব্যয় করা আছে। শুধু এই সাইকোলজিক্যাল যারা সায়েন্টিস্ট, মানসিক বিজ্ঞানী যারা, ওদের পিছনে কোটি কোটি টাকা বেতন দিয়ে নির্ধারণ করা আছে যে কোন কালার, কোন ফিচার মানুষের সময়কে বেশি টেনে রাখতে পারবে, ওই কালার, ওই ফিচার কোনটা বের করো। তখন দেখবেন যে সব নীল কালার। কেননা তারা গবেষণা করে বের করেছে যে নীল মানুষের ব্রেনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারে। সেটা এখন টুইটার হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা এখন কী বলে ওর নাম, ফেসবুক হোক। তারপরে ফিচার, এই যে নিউজ ফিড এমন একটা ফিচার যা ঘন্টার পর ঘন্টা মানুষের মনোযোগকে টেনে ধরে রাখতে পারবে। তাহলে সময় নষ্ট মানে জ্ঞান অর্জন করতে পারছেন না, জ্ঞান অর্জন করতে পারছেন না মানে গোলাম তৈরি হচ্ছে। ইহুদিরা এটাই চায়। ওই খ্রিস্টানরাও পৃথিবীর লজিক বুঝে না। খ্রিস্টানরাও 5 দিন ইনকাম করে 2 দিন মদের বার, জুয়ার পাব হচ্ছে খ্রিস্টানদের অভ্যাস। 2 দিনের টাকা উপার্জন করে, 5 দিনের টাকা উপার্জন করে মদের বারে, জুয়ার পাবে আর গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে শেষ। তাহলে ওই খ্রিস্টানকেও কে কন্ট্রোল করতে পারবে? ইহুদিরা। এবং কন্ট্রোল করতেছে, অলরেডি কন্ট্রোল করতেছে। নেশাগ্রস্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, জুয়ায় আক্রান্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, সময় অপচয় করে এরকম মানুষ কোনোদিন স্বাধীন নয়। এই জন্য আমাদের কোরআন শুরুই হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক দিয়ে। আল্লাহ নিজে জ্ঞানী, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জ্ঞানী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানী। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে সামারি করি, সারমর্ম করি। মুসলমানেরা গোলাম আছে, স্বাধীন হতে চায়, নেতা হতে চায়, বিশ্বকে শাসন করতে চায়। 4টা গুণ লাগবে। ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। গায়েবী মদদ কিভাবে পাওয়া যাবে তার লজিক সম্পর্কে জানতে হবে। পয়েন্ট নাম্বার 2, নেতা হওয়ার যে বীজ, এটা বপন করতে হবে। সেটা হচ্ছে সত্য বলা শিখতে হবে। আজকে এখান থেকে ওয়াদা করে যাবেন, নিজেরা জীবনে কোনোদিন আর মিথ্যা বলবেন না। 2 নাম্বারই করে অর্থ ইনকাম করবেন না। 2 নাম্বারই দুর্নীতি করে মানুষকে ধোকা দিয়ে 1 টাকা উপার্জনের চেষ্টা করবেন না। তাহলে আপনি নেতা হবেন, আপনার ছেলে নেতা হবে। অন্যথায় আপনি গোলাম, আপনার ছেলে গোলাম, এই জাতি গোলাম। একটা প্রজন্ম লাগবে যারা ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। একটা প্রজন্ম লাগবে যারা শতভাগ সত্যবাদী, শতভাগ আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। 3 নাম্বার, একটা প্রজন্ম লাগবে যারা শুধু সালাত, 5 ওয়াক্ত সালাত নয়, রাতের সালাতেও অভ্যাসী। যারা শুধু 5 ওয়াক্ত সালাত নয়, সকাল সন্ধ্যার জিকিরও অভ্যাসী। কেন? গায়েবের মদদকে টেনে নিয়ে আসার মাধ্যম লাগবে। 4 নাম্বার, জ্ঞান এবং শিক্ষায় এগিয়ে যেতে হবে। এই সর্বনিম্ন এই কয়টা শর্ত যদি পূরণ করতে পারে মুসলমানেরা, তাহলে মুসলমানেরা শুধু বাংলাদেশের নেতা হবে না, সারা পৃথিবীর নেতা হবে। আপনি বাংলাদেশের নেতা হওয়ার জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার জন্য মন্দির পাহারা দিয়ে ক্ষমতা অর্জন করতে চাচ্ছেন। আর যদি ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন হয়, আর এই যে পয়েন্টগুলো বললাম এগুলো অর্জন হয়, শুধু বাংলাদেশের ক্ষমতা আল্লাহ আপনাকে দিবে না, সারা পৃথিবীর ক্ষমতা দেবে।
কেন গায়েবের লজিকে আপনাকে ক্ষমতার পূর্ব শর্ত পূরণ করতে হবে, ক্ষমতা পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে, তখন আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। হইচই হইচই করবেন না, প্রশ্নোত্তর আছে। আচ্ছা, প্রধান অতিথি 5 মিনিটের মধ্যে আসতেছে, উনি একটু কথা বলবে। আর বই পুস্তকও আছে কোথায়, ডান পাশে মনে হয় গেটের বাইরে। একটু ধীর স্থিরভাবে থাকেন, একটু প্রশ্নোত্তর। শয়তান আছে, আর এমন একটা বাড়ি সালাম দিয়ে প্রবেশ করে, সালাম দিয়ে বের হয়, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই বাড়ি যেমন এখানে লাইট জ্বলতেছে, এই এলাকাটা আলোকিত হয়ে আছে, গায়েবে ওই বাড়িটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে। কেন? ওখানে ফেরেশতারা একত্রিত হয়ে আছে, ফেরেশতারা একত্রিত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্বের উপর ইয়াকিন, এটা ইমানের একটা বড় পার্ট। এবং ফেরেশতা এবং শয়তান এই দুটো আমাদের সাথে এত বেশিভাবে জড়িত, এত বেশিভাবে যুক্ত, যে আমি যদি বলি আপনার বাপ মা, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পুত্র আপনার সাথে যতটা যুক্ত, তার চেয়ে বেশি যুক্ত ফেরেশতা এবং শয়তান, তাহলে বাড়াবাড়ি হবে না। কেন বাড়াবাড়ি হবে না? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টির পরে আল্লাহ বলেন, আদম এই যে এটা তোমার বউ, এটা তোমার বাপ মা, এটা তোমার ছেলে মেয়ে না। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে সর্বপ্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে ভিন্ন জগতের, গায়েবের জগতের দুটো প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা, একটার নাম জিন। তাহলে মানুষের অস্তিত্বের সাথে মানুষের অস্তিত্ব আগে না ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে? বলেন, ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে। তাহলে আপনার সাথে আপনার বাপ মায়ের অস্তিত্ব, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের অস্তিত্ব আগে, না আপনার সাথে ফেরেশতার শয়তান আছে এটা আগে? ফেরেশতার শয়তান আছে এটা। কেন? আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন, তখন আপনিও সৃষ্টি হওয়ার পর আগে ফেরেশতাকে দেখেছেন আর শয়তানকে দেখেছেন। এই জন্য এইটাই হলো গায়েব। এইটা যত আপনি জানবেন, গায়েবের লজিকগুলো যত জানবেন, গায়েবের কার্যকরণের সূত্র যত জানবেন, তত গায়েবের মদদ পাওয়ার রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, বক্তের দ্বিতীয় পয়েন্টে চলে যায়, যেহেতু সময় অল্প। দ্বিতীয় পয়েন্ট আমরা বলেছি নেতৃত্বের বিকাশ। গোলামির অপরপিঠ নেতা। নেতা নন মানে গোলাম, গোলাম নন মানে নেতা। তাহলে আমরা এখন গোলাম মানে আমরা নেতা নই, নেতা হতে হবে। নেতা হলে গোলামি কেটে যাবে। এখন বিশ্বের নেতা অন্যরা আছে, আমরা বিশ্বের গোলাম আছি। বিশ্বের নেতা হলে আমাদের গোলামি কেটে যাবে, অন্যরা গোলাম হবে। তো আমরা যদি বিশ্বের নেতা হতে চাই, তাহলে নেতৃত্বের বীজ কি রোপণ করলে নেতা তৈরি হবে, কি বপন করলে, ধানের চারা, অমুকের চারা, এগুলো কোনটা রোপণ করলে কি হয় খুব ভালো জানেন। তো কি রোপণ করলে, কি বপন করলে নেতা তৈরি হবে? সেটার নাম ন্যায়পরায়ণতা, সেটার নাম সত্যবাদিতা, সেটার নাম আমানতদারিতা, সেটার নাম ধৈর্যশীলতা। এই 3-4টে দিয়ে নেতা তৈরি হয়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে, আলেম ওলামা থেকে শুরু করে, আমরা নিজেরা থেকেও শুরু করে, যে আমরাও নেতৃত্বের অযোগ্য। আমরা নিজেরা থেকে শুরু করে, সবাই থেকে শুরু করে আমি বলতেছি যে মুসলমানদের আজকের সবচেয়ে বড় সমস্যা কি? মুসলমানেরা মুনাফিক অবস্থায় দিন পার করছে। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেনি। বাহ্যিক ইসলাম নিয়ে মনে করছে নিজে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে যাচ্ছে, পরকালকে ধোঁকা দিতে যাচ্ছে। বাহ্যিক ইসলাম কি? 5টা, তার মধ্যে 4টা, সালাত, সিয়াম, হজ, জাকাত। এই সালাত, সিয়াম, হজ, জাকাত মদিনায় হিজরতের পর ফরজ হয়েছে। তাহলে মদিনায় হিজরতের আগে 13 বছর আল্লাহর নবী সাহাবীদের কি শিখালো? সালাতি যখন নাই, সিয়ামে যখন নাই, হজই যখন নাই, জাকাতি যখন নাই, তাহলে মক্কার 13 বছর করলো কি? মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শিখিয়েছে, ওটা আসল। মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শেখানো হয়েছে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা শেখানো হয়েছে, নেতা বানানো হয়েছে। তারপরে যখন মাঠ রেডি হয়ে গেছে, তখন তারপরে এসেছে সালাত, সিয়াম, হজ, জাকাত। এখন সালাত, সিয়াম, হজ, জাকাত তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই বাহ্যিক এবাদতগুলোকে নিজেকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যম বানিয়েছে। নিজেকে ধোঁকা দেওয়ার মাধ্যম কি? যাক, যা সুদ ঘুষ করলাম, এবার হজ করে সব গুনাহ মাফ করে নিই, এটা নিজেকে ধোঁকা দেওয়া। তাহলে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, যে যেখানে ব্যবসায়ী, যে যেখানে দায়িত্ব পালন করতেছে, তার 50%-এরও বেশি নামাজি, তার 60-70%-এর বেশি হয় 1-2 বার ওমরা করেছে, 2-3 বার হজ করেছে, তার 100% অন্তত কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো কমিটি, জালসা কমিটি এগুলোর সাথে যুক্ত আছে। কিন্তু ওর দায়িত্বের জায়গায় যখন বসতেছে তখন মিথ্যুক, ওর দায়িত্বের জায়গায় যখন বসছে তখন দুর্নীতিবাজ,
ওর দায়িত্বের জায়গায় যখন বসে তখন আমানতের খেয়ানত করে, তাহলে সে মুনাফিক। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবি, এটা অসম্ভব, জেনে নেন এটা অসম্ভব যে একটা অন্তরে ঈমান বিল গায়েবও থাকবে, মানে আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, পরকালের উপর ঈমান থাকবে, আবার ওই অন্তরে মিথ্যাও প্রবেশ করবে, দুর্নীতিও প্রবেশ করবে, ধোঁকাও প্রবেশ করবে, এটা অসম্ভব। এক অন্তরে এই দুটো একত্রিত হবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তাহলে ওই অন্তরে ঈমান প্রবেশ করেনি, বাহ্যিক আমল আছে, আর সে অন্তরের দিক থেকে মুনাফিক। এটা হলো আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি, আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। কেননা গোলামির মাধ্যমে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোলামি মে বদল জাতি হে কওমো কি তকদির, কওমো কা জমির। আল্লামা ইকবাল বলেছেন, গোলামি করতে করতে জাতির স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। তো বানু ইসরাইলেরা তো নবীর সন্তান। নবীর সন্তান কেমনে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন? নবীর সন্তানেরা কেমনে বলে ঠিক আছে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করলেন, আজ শনিবারের দিন আমরা বেড়া দিয়ে ঘিরে রাখবো, তো রবিবারের দিন মাছ ধরবো। 2 নম্বরই বুদ্ধি। তো নবীর সন্তান, তাহলে নবীর সন্তানেরা এই 2 নম্বরই বুদ্ধি শিখলো কোথায়? যখন ফেরাউনের 300-400 বছর গোলামি করেছে, গোলামি করতে করতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই গোলামদের সাথে বড় করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছে ফেরাউনের বাড়িতে, যাতে মুসা আলাইহিস সালামের মধ্যে এগুলো চুরি, চামারি, বাটপারি, দুর্নীতি, 2 নম্বরই, মিথ্যা এগুলো প্রবেশ না করে, যাতে মুসা আলাইহিস সালাম আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা এগুলো গুণে নেতা হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে বড় হয়ে হলেন নেতা। এবার নেতার সাথে পুরো কওম গোলাম। কেন? এই কওম 300 বছর থেকে গোলামি করতেছে, 400 বছর থেকে গোলামি করতেছে, যাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ঢুকে আছে। তাহলে এই জাতিকে নিয়ে এক নেতা কেমনে চলতে পারেনি? এক মুসা আলাইহিস সালাম মাত্র নেতা, বাকি সবার মেন্টালিটি গোলাম। পদে পদে মুসা আলাইহিস সালামকে তারা বাধা দিয়েছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ এই জাতির দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমাকে উঠিয়ে নেন। কেন? নেতা একমাত্র ছিল মুসা আলাইহিস সালাম, কারোর মধ্যে নেতৃত্বের গুণ ছিল। তো আজকের মুসলমানেরা জন্মগত নেতা ছিল। কেননা মুসলমানদের আদি পিতা তথা বানু ইসমাইলের বংশধর কোনোদিন গোলাম ছিল না। ফলত ইসমাইলের বংশধর পুরোটাই জন্মগত নেতা। যেমন আব্দুল মুত্তালেব কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কোনো মায়ের সন্তান দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব কারো 1 টাকা মেরে নিয়েছে। কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব এখানে ধোঁকাবাজি করেছে। আব্দুল মুত্তালেবের ছেলে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আবু তালেব কারো 1 টাকার তসরুফ করেছে, আবু তালেব কারো উপর অন্যায়ভাবে জুলুম করেছে, আবু তালেব কাউকে ধোঁকা দিয়েছে। কেন? এরা কোনোদিন গোলাম হয়নি, এরা জন্মগত নেতা, এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা জন্মগত নেতা। আবু সুফিয়ান প্রত্যেক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নেতা, তথা কাফের মুশরিকদের সর্দার, আর একদিকে মুসলমানদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন রেকর্ডার নাই, লাইভ নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, তাও আবু সুফিয়ান মিথ্যা বলেনি, একটা শব্দ মিথ্যা বলেনি। কেন? এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা কোনোদিন কারো গোলামি করেনি, এদের জন্মগত স্বভাব ছিল নেতৃত্বের স্বভাব। ছিল মুশরিক, ছিল কাফের, কিন্তু গুণ ছিল নেতৃত্বের। ফলত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু তালেবের ছেলে আলী যখন মুসলমান হয়ে গেছে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু সুফিয়ান যখন নিজে মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া যখন মুসলমান হয়ে গেছে, তাহলে একদিকে জন্মগত নেতৃত্ব আর একদিকে তাওহীদ, এই 2 শক্তিতে বলিয়ান হয়ে এরা হয়ে গেছে বিশ্বের নেতা। ছিল মক্কার নেতা, হয়ে গেছে বিশ্বের নেতা। উমাইয়ারাই সারা বিশ্ব শাসন করেছে, অর্ধ বিশ্ব শাসন করেছে। কেন? আগে থেকেই ছিল জন্মগত নেতৃত্বের গুণ, 2 নম্বরে এসে যুক্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদের গুণ, গায়েবের উপর ইয়াকিন, যে সারা বিশ্বের নেতা হয়ে গেছে। এই মুসলমানেরাই যখন এই উপনিবেশ, ইউরোপীয় উপনিবেশের 150 বছরের গোলামি, এই 150 বছরের গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই, দুর্নীতি এগুলো ঢুকে গেছে। আপনি আজ ইউরোপ যান, আমেরিকা যান, লন্ডন যান, সবচেয়ে বেশি মিথ্যা ডকুমেন্টস দিয়ে, মিথ্যা পেপারস দিয়ে, মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা বেনিফিটস নিয়ে সবচেয়ে বেশি বসবাস করতেছে মুসলমানেরা। পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাহলে কিভাবে তারা নেতা হবে? আর মুসলমানেরা যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে,
যেন মিথ্যার উপরেই, দুর্নীতির উপরেই তাদের প্র্যাকটিস চলে। এই জন্য ইহুদি খ্রিস্টানেরা দুইটা জিনিস মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে রেখেছে, একটার নাম গণতন্ত্র আর একটার নাম সুদ। যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে। গণতন্ত্র কেন? গণতন্ত্র এমন এক সিস্টেম যে ঠিক আছে আমরা ব্রিটিশরা চলে গেলাম, আমরা সরাসরি তোমাদের উপর শাসক নাই, কিন্তু তোমরা যদি একবার সত্য বলা শিখে যাও, ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যাও, আমানতদার হয়ে যাও, তোমরা তো নেতা হয়ে যাও। তোমাদেরকে গোলাম বানাতে চাইলে তোমাদেরকে মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের শিখাতে হবে। এই কালচার অব্যাহত রাখতে হবে। আর এই কালচার অব্যাহত রাখার জন্য গণতন্ত্র লাগবেই। গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা, নিন্দা, গীবত, তহমত, দুর্নীতি, টাকা দিয়ে মনোনয়ন কেনার চেষ্টা করবে। তাহলে যতজন এমপি পদে দাঁড়িয়েছে এরা আল্লাহর দৃষ্টিতে গায়েবের লজিকে গোলাম। হতে পারে নেতা, হতে পারে এমপি, কিন্তু গায়েবের লজিকে এরা সব কি বলেন তো? গোলাম, কৃতদাস। কেন? শুরুটা হয়েছে মিথ্যা এবং দুর্নীতিতে, এরা নেতা হতে পারবে না। এই মিথ্যুক দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, মিনিস্টার যখন দেশের দায়িত্ব নেবে, তখন ও ভারত আর আমেরিকার টাকার কাছে বিক্রি হয়ে যাবে। কেননা ওই জন্যই ওকে তৈরি করা হয়েছে। একজন সত্যবাদী আমানতদার নেতার যদি জন্ম হয়, ও তো টাকার কাছে বিক্রি হবে না। তাহলে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে যেন মিথ্যুক তৈরি হয়। গণতন্ত্র মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ তৈরির কারখানা। এখানে সব নেতা মিথ্যুক অবস্থায় আসতে হবে, ওইভাবেই কালচার তৈরি করা আছে। পয়েন্ট নাম্বার 2, সুদ। আপনাদের গাইবান্ধার যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে, এরা নিজেরা তো মিথ্যা বলে, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। যে বলো বাড়িতে নাই, বলো কাল দিব, এই সমস্যা, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। আর মিথ্যা বললে আর নেতা হওয়া যাবে না, মানে গোলামির জিঞ্জির আর ভাঙবে না। কেন? গায়েবের লজিকে নেতৃত্বের গুণের একমাত্র শুরুর রাস্তাই হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা। তাহলে আপনি নেতা হতে চান, গোলামির জিঞ্জির ভাঙতে চান, এই গুণগুলো লাগবে। এই গুণগুলো ছাড়া সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। গায়েবের লজিকে গায়েবের মদদ পৃথিবীতে টেনে নিয়ে আসার শর্ত যতক্ষণ পূরণ করতে না পারবেন, গায়েবের মদদ আসবে না। আর ভূমিকাতে বলে দিয়েছি, গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নাকি? বলেন না যে গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব? ফুল স্টপ। দুনিয়ার লজিকে মুসলমানদের বিজয় সম্ভব নয়, আগেও নয়, পরেও নয়, কিয়ামত পর্যন্ত নয়। একমাত্র রাস্তা আল্লাহর সাহায্য লাগবে। তাহলে আল্লাহর সাহায্য আসার পূর্ব প্রস্তুতি স্বরূপ আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। তো সাহায্য পাওয়ার পূর্ব শর্তের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল। যেমন কল্পনা করেন, একদল প্রজন্ম যারা ঈমান বিল গায়েবে ইয়াকিন রাখে, একদল প্রজন্ম যারা মিথ্যা বলা জানে না, দুর্নীতি, ধোঁকাবাজ 2 নম্বরই জানে না, সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ। 3 নম্বর, এই প্রজন্ম মোটামুটি আল্লাহর গায়েবী মদদ অর্জনের যোগ্যতা অর্জন করতেছে। 3 নম্বর, আল্লাহর গায়েবী মদদকে আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে সৎ আমল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে যাবে, কোথায় উনি আল্লাহর নবী, উনি তো মনে করতে পারেন